তো হুদায়বিয়াতে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকছিলেন চলে যায়, সবাই ডাকে সাড়া দেয়নি। মাত্র 1400 বা 1500 সাহাবী নবীজির সাথে ছিল, আর নিজ নিজ বাড়িতে অসংখ্য মানুষ রয়ে গেছে। এখন সন্ধি হয়ে গেল, রাসূল মদিনায় ফিরে আসলেন। এর মাত্র কয়েকদিন পরে খাইবারের যুদ্ধ হয়, 5 দিনের পর। কিসের যুদ্ধ? খাইবারের যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে। খাইবারের যুদ্ধ কাদের বিরুদ্ধে? ইহুদিদের বিরুদ্ধে। এবং এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে, এর অনেক আলামত প্রকাশিত হয়েছে। এই যুদ্ধে কারা বিজয়ী হবে? মুসলমান। এখন পথের কাটা যারা ছিল মক্কার মুশরিক, তারা তো আপনার আক্রমণ করতে পারবে না। মুসলমানদের সংখ্যা এখন বেশি, খাইবারে অসংখ্য সম্পদ, যুদ্ধ রক্ত মারতে বলে গনিমত, যুদ্ধ রক্ত মারতে বলে গনিমত। এই মালগুলো এখন পাওয়া সম্ভব না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিচ্ছে, আপনি যখন এবার খাইবার অভিমুখে অভিযানে যাবেন, যারা ইতিপূর্বে আপনার সাথে হুদায়বিয়াতে যায়নি, তারা গনিমত পাওয়ার লোভে এসে আবেদন করবে, আমাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হবে, আমরা খাইবারে যাব। বুঝলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কঠিন সময় যারা তোমাদের ডাকে সাড়া দেয়নি, যারা হুদায়বিয়াতে আসেনি, এখন শুধুমাত্র দুনিয়ার মাল কামাইয়ের লোভে আপনার সাথে যেতে যাচ্ছে, কখনোই আপনি তাদেরকে সাথে নেবেন। সব জায়গায় দয়া করা যায়, সব জায়গায় কি করা যায়? সব জায়গায় দয়া নাই। কিন্তু আপনি তারা যেতে যাবেন, কিন্তু আপনি তাদেরকে আপনার সাথে নেবেন না। এবার কথা বোঝা গেছে? এবার আয়াত বোঝার চেষ্টা করেন। সায়াকুলুল মুখাল্লাফুনা, অচিরেই বলবে মুখাল্লাফ। মুখাল্লাফ মানে যারা পিছনে রয়ে গেছে, কষ্টতে রয়ে গেছে, যারা যুদ্ধে অভিযানে যায়নি, এরা হলো মুখাল্লাফ। মুখাল্লাফ মানে বুঝছে? যারা কোথায় যায়নি? যুদ্ধে যায়নি, বাড়িতে রয়েছে। এরা বলবে, কখন বলবে? ইযা তালাক্তুম ইলা মাগানিমা, যখন তোমরা চলবে গনিমতের দিকে, লিতাখুযুহা, গনিমত গ্রহণ করার জন্য। আল্লাহ আগেই জানিয়ে দিচ্ছে, খাইবারে নবীজি যাবে, নবীর বিজয় হবে এবং নবীর সাহাবীরা গনিমত পাবে। সেই গনিমত নেওয়ার জন্য যখন চলবে, তখন তারা বলবে, যাউনা, আমাদেরকে ছেড়ে দাও, নাত্তাবিউকুম, আমরাও তোমাদের অনুসরণ করি। আমরা তোমাদের কি করি? দুঃখের সময় ছিল না, এখন সুখে বসন্তের অনেক প্রতীক্ষণ। আমরা এই করছি, আমরা সেই করছি, আসলে পাবো আসলে কি? তাহলে আল্লাহ বলে, তারা এখন বলবে আমরা তোমাদের সাথে থাকি, অনুসরণ করি। আল্লাহ বলেন, তারা চায় আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করে। আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর সিদ্ধান্ত যারা এই কঠিন হুদায়বিয়ার সময় সাথে ছিল না, এখন তাদেরকে খাইবারে নেওয়া হবে। আল্লাহ চাচ্ছে আল্লাহর সিদ্ধান্তকে কি করে দিতে? পরিবর্তন করে। আল্লাহর সিদ্ধান্তের মধ্যেই করলাম। তার সিদ্ধান্তের মধ্যে করলাম, এটা আমাদের জন্য করলাম, সবার জন্য। কারণ আল্লাহ পাক সব জানে, আল্লাহ হাকিম। ওরা গেলে যদি নেক নিয়মে চাই, ওরা তো সবের কাজ করবে, কিন্তু ওদের নিয়ম তো কি না? ওদের নিয়ম কি? লুট করা। এই জন্য আল্লাহ হুকুম হলো, না, ওদেরকে ছেড়ে দাও, তোমাদেরকে আমাদের সাথে আসতে
আল্লাহ সব জানে। এই সব জানে এক ডাক্তারের এক বক্তব্য শুনলাম, আল্লাহ আকবার, আল্লাহ কত হাকিম, কত হাকিম। এই যে আমাদের মাথার ভিতরে মগজ আছে, মগজ আছে না, বলে এর ওজনটা এখন ডাক্তার বিজ্ঞানী বলতেছে একজন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে 1.5 কেজি, 1.5 কেজি ওজন এই মাথার ভিতর, 1.5 কেজি। এই 1.5 কেজি আমরা সবসময় বহন করতেছি। আমাদের হাতে যদি একটা ব্যাগ থাকে 1.5 কেজি, তাহলে আমাদের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা পর এই 1 কেজির ব্যাগটাও খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। 1.5 কেজির ব্যাগটাও খালি হয়ে যাবে। আমরা পারি না, 110 কিলো দিয়ে আসে। যখন মানুষ বাসে ওই মুজদালিফা থেকে জামারাতের দিকে যায়, 10 তারিখে মুজদালিফা থেকে জামারাত 10 তারিখে যায় পায়ে হেঁটে হেঁটে। এমন ক্লান্ত থাকে, হাতে যদি কারো আধা লিটারের পানির বোতল থাকে, মনে হয় লোক হয়, তখন মানুষের কষ্ট হয়। একটা মানুষ 1.5 কেজি ওজন সবসময় বহন করা কঠিন, অথচ আল্লাহ 1.5 কেজি কিলো রাখলেন। আমরা এরকম করি মাঝে মধ্যে মাথা ব্যথা লাগে, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা ওজন আমাদের কাছে মনে হয় 1.5 কেজি ওজন আমাদের কাছে মনে হয়। ডাক্তার বলতেছে আল্লাহ আমাদের যে মগজটা ফিট করছে, ওই মগজের নিচে আল্লাহ স্তরে স্তরে পানি সিস্টেম, পানি ফিট করছে, পানি। আল্লাহ পুরো মগজটাকে পানির উপরে ভাসায় রাখছে, এমন ভাবে সুনিপুণ ভাবে ভাসায় রাখছে, ওইটা এখন আমাদের কাছে মনে হয় 50 কেজি। আমাদের কাছে কি মনে হয়? ওই যে 1.5 কেজিটা পানির উপরে এমন ভাবে সাজায় রাখছে, ওইটার ওজনে আমরা অনুভব করি না, আমাদের কাছে মনে হয় 50 কেজি মাথার মধ্যে। আল্লাহ কত সুনিপুণ কৌশলী, আল্লাহ জানেন, আল্লাহ জানেন এরা কি করবে না করবে, কিছু করলাম আল্লাহ কোনো কালাম কখনো কি হওয়া নয়, পরিবর্তন হওয়া। কুল্লাম তাত্তাবিউনা কাযালিকুম ক্বালা আল্লাহু মিন ক্বাবল, হে রাসূল বলে দিন তোমরা কখনোই আমাদের অনুসরণ করবে না, এমনই আল্লাহ পাক ইতিপূর্বে বলে দিয়েছে। আল্লাহ এমন ঘোষণা, যেহেতু কঠিন মুহূর্তে তোমরা ছিলে না, এখন তোমাদের যাওয়ার উদ্দেশ্য গনিমতের মাল, এখন তোমরা কোনো ক্রমে আমাদের কি করতে পারবে না, অনুসরণ করতে পারবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। ফাসায়াকুলুনা বাল তাহসুদুনা, ওয়াসিলাই ওই পশ্চাৎগামীরা বলবে, ওই বাড়িতে রয়ে যাওয়া ব্যক্তিবর্গরা বলবে, বরং তোমরা আমাদের সাথে হিংসা করতেছ। কি করতেছ? আমরা যদি আমরাও কিছু টাকা পাইতাম, মাল পাইতাম, আমাদের প্রতি হিংসা করে বিদ্বেষ রেখে আমাদেরকে জেলে দিচ্ছ না। মাঝে মধ্যে হকপন্থীদের ব্যাপারে এরকম অভিযোগ কাকে রাখবে না, আমাদের প্রতি হিংসা করতেছে। দেখছো অবস্থা? আসলে কি হিংসা? এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তের কারণে তাইতে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু তারা বলতেছে তোমরা আমাদের সাথে কি করতেছো? হিংসা করতেছো। আল্লাহ বলেন বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কালিলা, বরং তারা বোঝে না, সামান্য কিছু, ওদের বুঝতে বুদ্ধি না, তাদের বুঝ না থাকার কারণে তারা একথা বলতেছে মুসলমানরা হিংসা করতেছে। আসলে হিংসা না, আসলে আল্লাহ পাকের সিদ্ধান্ত। যখন আল্লাহ পাকের কোনো হুকুম আসে, তখন মুসলমানরা, ঈমানদাররা ওই কথা বলতে বাধ্য থাকে। এখানে তাদের কোনো মনের মধ্যে বিদ্বেষ থাকে না, যেমন মনে বিদ্বেষ প্রসূত হয়ে বিদ্বেষ প্রসার করে এই কথা বলবে। এই জন্য বলে তাদের মধ্যে কখনো কি থাকে না? বিদ্বেষ।
বুঝা গেছে ভাই? কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আ'রাবি সাতদউনা ইলা কওমিন উলি বা'সিন শাদীদ তুকাতিলুনাহুম আও ইউসলিমুন। কুল, হে রাসূল বলে দিন, লিল মুখাল্লাফিনা, যারা পশ্চাৎগামী পিছনে রয়ে গেছে, যুদ্ধে যায়নি, তাদেরকে বলে দেন। তারা কারা? মিনাল আ'রাব, ওই মরুভূমির মানুষ, ওই বেদুইন জঙ্গলের মানুষ, তাদেরকে বলে দিন সাতুদউনা, অচিরেই তোমাদেরকে ডাকা হবে, ইলা কওমিন, এমন জাতির দিকে, উলি বা'সিন শাদীদ, যারা তীব্র যুদ্ধ বা শক্তিশালী, তাদের দিকে ডাকা হবে। লক্ষ্য করেন, হুদায়বিয়াতে যেতে পারেনি, খাইবারে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এখন ওরা আমাদের বক্তব্য, আমাদেরকে কেন যেতে দেওয়া হলো না? আমাদেরকে ডাকলেও আমরাও যেতাম। তাহলে বললো তোমাদের নিয়ত এখানে ভালো না, এই জন্য শাস্তি স্বরূপ খাইবারে যেতে দেবো না। তবে এটা শেষ যুদ্ধ না, যুদ্ধ আরো আসবে, অনেক শক্তিশালী দলের বিরুদ্ধে আসবে। তোমরা যদি সত্যিকার সত্যবাদী হয়ে থাকো, তখন সেই সময় তাকে ছাড়া দিবে। বুঝতে পারলাম? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই খাইবারের যুদ্ধ শেষ যুদ্ধ না আরো যুদ্ধ হবে। কত নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে। আল জিহাদু মাযি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ এটা প্রতিষ্ঠিত কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত। নবী গেছেন জিহাদ শেষ, না কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে? জিহাদ কিয়ামত পর্যন্ত আছে। এখন জিহাদ চলতেছে না ফিলিস্তিনে, এখন যুদ্ধ চলতেছে। এরকম জিহাদ কিয়ামত পর্যন্তই থাকবে। এখন তুমি তো বলতেছো আমাকে ডাকলে আমি যেতাম, আমাকে ডাকা হলো না কেন? আল্লাহ বলতেছেন অচিরে আমারও ডাকা হবে। এবং কাদের বিরুদ্ধে? দুর্বলদের বিরুদ্ধে, শক্তিশালী। এই শক্তিশালী কম কারা? তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, সেটা হচ্ছে রোম সম্রাজ্য। কাদের বিরুদ্ধে? রোম, কিসরা, তাদের বিরুদ্ধে তোমাদেরকে ডাকা হবে। তখন তোমাদের কর্ম কি হবে? তুকাতিলুনাহুম, তখন তোমরা তাদের সাথে লড়াই করবে। যখন ডাকা হবে তখন তোমার দায়িত্ব কি করা? লড়াই করবে। আও ইউসলিমুন, অথবা তারা আত্মসমর্পণ করবে। কতক্ষণ পর্যন্ত লড়াই করা লাগবে? যতক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ না। কতক্ষণ? এইগুলো তো ফিলিস্তিনিরা, ওদের জীবন চলে যাচ্ছে, ওরা লড়াইরত আছে। যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ তারা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য লড়াই করতে হবে। যদি তোমরা এই আদেশ অনুসরণ করো, ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, আল্লাহ তাআলা তোমাদেরকে প্রদান করবে উত্তম প্রতিদান। কি প্রদান করবে? যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরিশ্রম করবে, জিহাদে যাবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান। এটা দুনিয়ার নিয়ম। এটা কিসের নিয়ম? দুনিয়ার নিয়ম হলো, যদি আপনি পরিশ্রম করেন, আল্লাহর হুকুম মানেন, জিহাদে যারা পরিশ্রমের কাজ করে, তো যারা জিহাদে গেল আর যারা বাড়িতে বসে থাকে, তাদের শ্রেষ্ঠ বলে। যারা জিহাদে গেছে, যারা পরিশ্রম করে আর যারা ঘরে বসে থাকে, এটা কখনো এক। ইসলাম পরিশ্রমের মূল্যায়ন করে, মেহনতের মূল্যায়ন করে। বরং ইসলাম বলে তুমি মেহনতি হও। তুমি কি হও? তুমি কর্মজীবী হও, কাজ করো। যতক্ষণ তোমার শরীরে কুলায়, ততক্ষণ তুমি কি করো? তাহলে তোমার মর্যাদা আল্লাহর কাছেও হবে, দুনিয়াও তোমার মর্যাদা হবে। দেখেন না, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি ইহসান
অনুসরণ খেদমত কার করো কি বেশি বুঝুন রাসূল বলেন উপকার তোমার মা খেদমত করো সবচেয়ে বেশি খেদমত করার উপযুক্ত কে মা রাসূলকে আবার প্রশ্ন করা হলো সুম্মা মা এরপরে কে রাসূল বলেন সুম্মা উপকার এবার তোমার মা আমার বলেন সুম্মা মা এরপরে কে ওখানে উপকার এবার তোমার মা 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 কয়বার এরপরে সুম্মা আবুকা এরপরে তোমার পিতা তিনবার মা শ্রেষ্ঠ মা খেদমত করার উপযুক্ত এরপরে কে কেন আল্লাহ পাক বলে ওয়াহাদান সে কষ্ট ধারণ করেছে কষ্ট ওয়াহাদান বাবা ওয়াহাদি সময়ের পরে সময় সে পেটে ধারণ করেছে সে গর্ভ ধারণ করেছে সে প্রসব করেছে দুধ পান করেছে তাহলে মা বাবার তুলনায় বেশি কষ্ট শিখেছে বাবার তুলনায় মা বেশি কষ্ট করে বাবার কি কষ্ট বাবা তো কষ্টই করে মায়ের কষ্ট সত্যি কষ্ট তো যেহেতু মার কষ্ট বেশি আল্লাহ নবী বলেন তার শ্রেষ্ঠত্ব বুঝলেন যে ছাত্র সারাদিন পড়াশোনা করে 18 ঘন্টা দিনে রাতে পড়ে আর যে ছাত্র বন্ধু বান্ধবের আড্ডাও আছে মোবাইলও পড়ে থাকে বেড়াতেও যায় সব কিছু করে আবার উপরে চাইলে পড়তেও বসে তাহলে দুইজনের শ্রেষ্ঠত্ব কি এক কখনোই নাই যে যত মেহনত করবে সে আগে বেড়ে যাবে সব এই যে আমরা দেখলাম কোন পরীক্ষা এসএসসি তে কোন পরীক্ষা এক হিন্দু চট্টগ্রাম বোর্ডের কোন বোর্ডে সারা দেশে পাস করছে কোন চট্টগ্রাম বোর্ডে পাস করছে 900 মিটার কত নম্বর পেয়েছে 1300 মিটার 1250 পেয়েছে 1285 নম্বর পেয়েছে তাহলে কত পুলিশ তো নম্বর পার্টি করেছে কি পড়াশোনা করছে সে নামটা হারাম করে দিয়েছে সে পরিশ্রম করছে ফলাফল এইটা আল্লাহ বলছে দুনিয়ার শ্রেষ্ঠত্বের মধ্যে যে মেহনত করবে সে মর্যাদা লাভ করবে সে শ্রেষ্ঠত্ব ঘুমাই রাখি পাওয়া যায় না শ্রেষ্ঠ কাজ করা লাগে আপনি একজন কি হন যে আপনি বলে গেলে আমার ডিউটিটা তো 5টা ডিউটি আমার ওভারটাইম করা লাগে আমার মাদ্রাসায় চাকরি করি ছুটি কাটাই আপনি 1 সপ্তাহ ধরে ছুটি কাটাচ্ছেন বছরের মধ্যে 4 বছর ছুটি থাকে মাদ্রাসায় 5 বছর কি থাকে রমজান মাস রমজানের আগের মাস রমজান পরে অনুমতি মানে 3-4 ছুটি থাকে এই এখন পরীক্ষা শেষ হয়েছে 8 দিন ছুটি পরীক্ষা আগে গেছে 1 সপ্তাহ ছুটি ওরা পরে আমরা বুঝে কিন্তু আমার যখন ক্লাস থাকে ওরা 10:30টা 11টা 12টা মাস থাকে আধা ঘন্টা পড়ে 3 ঘন্টা নিচে পড়া যখন একজন শিক্ষক এরকম মেহনত করে তখন তো সে বড় হবে আমি যখন প্রথম শিক্ষক হয়েছি মাদ্রাসার সবচেয়ে নিচে আমাকে দেওয়া হয়েছে সবচেয়ে নিচে উর্দু কায়দা বলবেন কি উর্দু কায়দা উর্দু তারপরে আক্ষরিক সেই শিখানো একেবারে সবচেয়ে নিচে আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা মসজিদ নয় মাদ্রাসা সবচেয়ে বড় বুখারী শরীফ এই 8 বছর পড়াচ্ছে কখনো মসজিদে বলি নেই কথা আজকে কোনো কথা বললাম আলহামদুলিল্লাহ আপনি তো ঘুমাই না আপনি তো কাজ মানে কিন্তু ছুটি এই যে কষ্ট আসলে করেছে বাকি কিছু ছুটি অনেক কিছু বলে না কিন্তু আমি যে কেন ছুটি আমার কাজ আছে আমার মা বাবাকে করতে হবে আমার ছেলেদের দেখাশোনা করতে হবে মাদ্রাসা 3টা মাদ্রাসা করে সেখানে আমার সবাই করতে পারে আমার মসজিদ তো আছে যাই হোক কি বলে ইউতিকুমুল্লাহু আজরান হাসানা আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর প্রতিদান দিবে যদি তোমরা আল্লাহর এই হুকুমের অনুসরণ
আল্লাহ হুকুমে কি করো ওয়া ইন তাতাওয়াল্লাউ কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু ইউ'আযযিবকুম আযাবান আলীমা ওয়া ইন তাতাওয়াল্লাউ আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু যেমন তোমরা ইতিপূর্বে মুখ ফিরিয়ে দিয়েছো ওদের দেশ ফিরে ছিল না যায় না আবার তোমাকে হুকুম করতেছি যাও যদি তোমরা এভাবে না আসো আগে যেমন চাওনি ইউ'আযযিবকুম আযাবান আলীমা তিনি তোমাদেরকে কষ্টদায়ক আযাব করবেন কিন্তু প্রদান করবেন কষ্টদায়ক আযাব আল্লাহ হুকুম এখন এরপরে আল্লাহ বানাবে আজকে যে সর্বশেষ আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যতিক্রম কিছু বিধান দিয়েছে জিহাদে যাওয়ার হুকুম করা হলো তাই মানে একজন ব্যক্তি খোড়া তারও কি যেতে হবে একজন ব্যক্তি অন্ধ তাকেও কি যেতে হবে একজন ব্যক্তি অসুস্থ তাকেও কি যেতে হবে না আল্লাহ ইসলাম কঠিন আল্লাহ ছাড় দিয়েছে আল্লাহ বলেন লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজ অন্ধ ব্যক্তির জন্য কোনো অপরাধ নেই যে ব্যক্তি অন্ধ তার জন্য কোনো কি নাই যদি না চায় কোনো কি নাই ওয়ালা আলাল আ'রাজি হারাজ যে ব্যক্তি খোড়া তার জন্য কোনো অপরাধ নেই অপরাধ আছে ওয়ালা আলাল মারিদ হারাজ যে ব্যক্তি অসুস্থ তার জন্য কোনো সমস্যা নেই তাহলে অন্ধ খোড়া স্থায়ী অসুস্থতা অস্থায়ী আপনি এখন জ্বর অসুস্থ সাময়িক তাহলে এখন আপনার ভাব আবার যখন সুস্থ হয়ে যাবে ভূকম্প আবার আসবে তাহলে ইসলামের কঠিন একজন ব্যক্তি নামাজ পড়তে পারে না দাঁড়ায় কি করতে পারে দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়ার অনুমতি দিয়েছে সে মাটিতে বসে পড়বে সে মাটিতে বসেও তার কষ্ট হয় সেক্ষেত্রে যদি সত্যিকার অজর হয় তার চেয়ারে বসে পড়ার অনুমতি দিয়েছে বুঝলেন কি এখন আমি সুস্থ মানুষ যুবক মানুষ আমি যদি তাদের দেখে নাচ শিক্ষায় এটা তো আমার ঠিক কারণ আল্লাহ পাক করে পুরো বানাতে পারে না আগে যুবক বয়সে কিন্তু গেলাম আর যদি আপনারা দয়া করে এক বৃদ্ধি করেন আমারও 100 বুড়ো হবো না তাহলে আমারও তো 100 চলে যাবে এই জন্য হাইশনা বুড়োর কাণ্ড দেখে বুড়ো একদিন হবা হাইশনা বুড়ো কাণ্ড দেখে বুড়ো একদিন মানুষ বয়স হয়ে যাবে মানুষ সময় বাচ্চা শুধু বাচ্চা হবে এক কথা বারবার বলে হ্যাঁ অনেক সময় অস্বাভাবিক আচরণ করে এখন ইসলাম বলে তুমি তাকে ওই তার বার্ধক্যের কারণে সম্মান করো যদি তুমি তার বার্ধক্যের কারণে সম্মান করো আল্লাহ পাক তুমি যখন বার্ধক্যে পৌঁছাবা এমন ব্যক্তিকে আল্লাহ পাক নিয়োজিত করে দেবে যে ব্যক্তি তোমার বার্ধক্যের কারণে তোমাকে সম্মান করে আজকে আমি সম্মান করছি এই উসিলায় আল্লাহ পাক আমাকে সম্মান দিবেন আর যদি আজকে আমি কাউকে অপমান করি তার বয়সের কারণে বার্ধক্যের কারণে আল্লাহ আমি যখন বার্ধক্যে উপনীত হব আমাকে তার থেকে বেশি অপমানিত হবে বুঝতে ভাই এই জন্য ইসলাম রাসূল বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম আলা সগীরিনা ওয়া লাম ইয়াহমিল আলা কাবীরিনা সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আমাদের ছোটদের প্রতি স্নেহ করে ছোটদেরকে ভালোবাসে বড়দেরকে সম্মান করে না আলেমের যথাযথ মর্যাদা দেয় না সে আমার উন্নতিরই অন্তর্ভুক্ত আমাদেরকে বড়দেরকে সম্মান করে যারা বয়স হয়ে গেছে তারা অনেক সময় আমাদের সঙ্গে পা মেলা দিয়ে বসে আসন করে দিয়ে বসে বা একটু জায়গা বেশি দিয়ে দাঁড়ায় আমার তো অল্প জায়গা হয়ে যায় সে আপনার জায়গা বেশি করে নিয়ে বসছে এখন আমাকে কিন্তু তার ওজনের দিকে লক্ষ্য করে সে একটু বেশি কাশে কাশে না আমার কাশিটা আওয়াজটা বেশি হয়ে যায় সে তো বোঝে যে আমার কোনো বেশি বিরক্ত পাচ্ছে ওটা তো আসলে তার মাধ্যম দেখা এটা আমার কাজ হলো কি আল্লাহ যেহেতু ছাড় দিয়ে দিয়েছে এটা
আল্লাহ আসল আল্লাহ রাসূলুহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, অনুসরণ করে, নিশ্চয় আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। কার অনুসরণ করে? আল্লাহ এবং রাসূলের অনুসরণ। শুধু আল্লাহ এবং রাসূলের, এটাই হলো মূল কথা। আমাদের সব ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের অনুসরণ। ইসলামের ব্যক্তি পূজা নাই, ইসলামে কি নাই? কোন ইলাকা পূজা নাই। ইসলাম বলে তুমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ। কার অনুসরণ? এই যে আমরা আবু হানিফার কথা বলি, তার কথা শুনি, আসলে আবু হানিফার কথা শুনি। বরং যদি আবু হানিফা আল্লাহ এবং রাসূলের কথা ব্যতীত অন্য কোনো কথা বলেন, আমরা রাসূলের কাছে যাবেন। এটি ইমাম আবু হানিফা বলেছেন। এটি কে বলেছেন? যখন তোমরা দেখবা এটা সফল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন দেখবা কোন হাদিসটা বিশুদ্ধ, কোন হাদিসটা বিশুদ্ধ এবং তার বিরোধী কোন হাদিস নাই, তখন ওইটাই আমার মত, ওইটাই গ্রহণ করো। বুঝতে কথা লক্ষ্য করার প্রিয় ভাই, তাহলে আসল হলো কার অনুসরণ? আল্লাহ এবং রাসূলের অনুসরণ। অনেকে আছে ঘুষ হইলে জাহান্নামে যাব, কিন্তু ওনারা ত্যাগ করে আল্লাহ মনে রাখেন, কিন্তু আল্লাহ রাসূলের ত্যাগ, আল্লাহ রাসূলের এমন ভাবে সাহাবাদের মধ্যে শেখুল ইসলাম মুফতি তাকি ইসলামী হাফিজাহুল্লাহ বড় চমৎকার ঘটনা আছে। কেমন গান করতেন? আল্লাহু আকবার। রাসূলের আপন চাচা আব্বাস, ওনার একটা ঘর ছিল একেবারে মসজিদে নববীর সাথে লাগা, একেবারে ওনার সাথে লাগা। ওনার যে ঘর, আব্বাসের যে ঘর, ওই ঘরের উপরে যে পানির নালা ছিল, পানির নালা, বর্ষাকালে পানি হইলে ওই নালা দিয়ে বৃষ্টির পানি মসজিদে নববীতে পড়তো। মসজিদে নববীর জায়গা খারাপ হয়ে যেত। একদিন ওমর ফারুক খলিফা পানি নালা, ওই পানির নালায় মসজিদ নষ্ট হয়, তখন উল্টা উল্টা দেখতে পাচ্ছে পানির নালা হয়ে গেছে। আর বলতেছেন এটা মসজিদ, ঘরের মসজিদ নষ্ট করে। আব্বাস বাইরে ছিলেন, সেটাকে পানি নালা নাই, সাদের পানি পড়বে কোথায়? এই পেশাব কে ভেঙেছে? ওরা তো বেশি ছিল না, খলিফা শহর ভেঙেছে। কে ভাবছে? খলিফা। খলিফাও ভাঙা হচ্ছে কাছে উমাইয়া কার তখন কাজী কুজা প্রধান বিচারক, ওনার কাছে পরামর্শ করলেন যে খলিফা আমার বাড়ির নালা ভেঙে দিয়েছে, যেই নালা রাসূলের অনুমতি ক্রমে তার সম্পত্তিতে আমি সেখানে রাখছি। ওমাইয়া কার আমি তো নবীকে ডাকছি, ওমর আসছে। এবার ওমরকে বলতেছেন যে বাকি বক্তব্য আপনি শুনেছেন? বলে কি? বলে যেই নালা আল্লাহ রাসূল লাগাইছে সেই নালা আপনি কেন ভেঙে দিলেন? ওমর বলে রাসূল লাগাইছে, রাসূলের অনুমতি করবে, কোনো সাক্ষী আছে? আব্বাস বলে আমার সাক্ষী আছে, সাক্ষী দিলাম। বিলাল বলে হ্যাঁ, রাসূলের সম্পত্তি ছিল, রাসূলের সম্পত্তিতে নালা ফিট করা হয়েছে। আল্লাহু আকবার। ওমরের মতো ব্যক্তি সকল নবীর হাওলা দেওয়া হয়েছে, রাসূলের প্রতি এমন ভালোবাসা, এমন মহব্বত, বলে আপনাকে বিচার করতে হবে, বিচার আমারটা আমি করতেছি। আব্বাস সামনে আসে, আব্বাসকে হাত ধরে নিয়ে আসছে, ওই ঘরের কাছে আসছে, আর কুকুর মতো ছুটে গেছে, আর বলতেছে আব্বাস আপনি আমার পিঠে ওঠে, আমার পিঠে উঠে আপনার নালাটা আপনি নিজের হাতে লাগাবেন। আব্বাস বলে আপনার পুজো হওয়ার দরকার নাই, আপনি লাগাবেন, ইবাদত অনুমতি দিচ্ছেন, এটাই যথেষ্ট। ওমর বলে না, সেইটা তোমার রাসূলের
হইলাম আপনি আমার পিঠের উপরে উঠেই এই নারায় এমন অনুসরণ ছিল, এমন ভালোবাসা ছিল সাহাবী। আর ওনার মেয়ের অবস্থা কি? ওনার মেয়ের নাম হাফসা, ওনার মেয়ের নাম কি? হাফসা। একবারে মসজিদ নববীর সাথে ওনার ঘর, এর পাশে রাসূলের রওজা। লোকজন যায় কবর জিয়ারত করতে, যাই একেবারে শুরু পর মসজিদ সম্প্রসারণ করা দরকার। এখন কবরে ফারুক মেয়ের বললেন, হাফসা তুমি তোমার ঘরটা ছেড়ে দাও, এই জায়গাটা মসজিদের অন্তর্ভুক্ত করে নি। হাফসা কেঁদে দিলেন, আব্বা এই ঘরে কত স্মৃতি আছে আমার সাথে রয়েছে, আপনি কিভাবে আমাকে ছাড়তে পারেন? আমি এই ঘর ছাড়ব, আমি সারা জীবন এই ঘরে ভাঙার মতো দিলেন। কবর পিছিয়ে আসলেন, কিন্তু লোকজন বাড়তেছে ভাঙা দরকার। আবার আবেদন করলেন কবর খলিফা হাফসার বাবা। হাফসা অনুমতি দেয়, একবার দুইবার তিনবার অনুমতি চাইছেন, অনুমতি নাই। কবর যাওয়ার মন নাই। ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি একটু যাও তোমার বোনের কাছে, তুমি যখন কোনোভাবে ম্যানেজ করতে পারো কিনা। আব্দুল্লাহ বললেন, বোনকে হাফসাকে বললেন, বোন আপনার ঘরের পিছনে যে ঘর ওইটা তো আমার ঘর, আমার ঘরটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আপনার ঘরটা মসজিদের জন্য দিয়ে দেন। এর পরিবর্তে আপনার থেকে ভালো ঘর, এমনটা প্রশস্ত ঘর, ওই ঘর আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমি রাজি আছি, এক শর্তে আমি রাজি আছি, এক শর্তে। আমার ঘরটা তো মসজিদ হয়ে যাবে, আমি তো সেখান থেকে বিশেষ করে যাব, একটা শর্ত আছে, আমার ওই ঘরে রাসূলের রওজা মুবারক বড় একটা জানালা কেটে দিতে পারবো। এই জানালাটা 24 ঘন্টা খোলা থাকবে, এই জানালা কেউ বন্ধ করতে পারবে না, কোনো সময় বন্ধ হবে না। আমার যখন মনে চায় তখন ওই জানালা দিয়ে আমার রাসূলের রওজা আমি তাকিয়ে থাকবো, সালাম পেশ করবো, রাসূলের রওজা দেখবো, এইটার অনুমতি আমার। যদি তোমরা রাজি থাকো আমি তাহলে আমার ঘর ছাড়তে পারি। ওমর ফারুক বললেন, আপনার তাতেই রাজি, আপনি ঘর ছাড়ো, তুমি তোমাকে আমি ওই বসে জানালা করে দেবো। উনি ঘর ছেড়ে দিলেন, ওই বসে জানালা করে দেওয়া হলো, এরকম জানলা খোলা রাখা হলো। ওই জানলাটা এখনো পর্যন্ত খোলা আছে। সুবহানাল্লাহ। ওই জানলাগুলো কম হতো আর ওমরের পরিবারের জানলা, রাসূলের যেখানে রওজা সালাম পেশ করে, সালাম পেশ করতে এদিক এইভাবে যায়, এইভাবে যাবে না, এইভাবে যায়। বাম পাশে রাসূলের রওজা, যেখানে রওজা ঠিক তার বরাবর, এটা হলো দক্ষিণ পাশ, ওই সব দক্ষিণ পাশ, এই বরাবর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর এই ঘরে ওই জানালা এখনো পর্যন্ত খোলা আছে, এখনো। এটা ছিল ভালোবাসা, এটা হলো মহাব্বত, এটা হলো অনুসরণ। তারপর আল্লাহ বলে, আল্লাহ এবং রাসূলের যারা অনুসরণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর তার তলদেশে নহর প্রবাহিত। আমায় ইয়াতাওয়াল্লা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, ইউআযযিবুহু আযাবান আলীমা, তিনি তাকে আযাব দিবেন, কষ্টদায়ক আযাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন। সমস্ত প্রকার